আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 8 এর 4.3.4 যে অ্যাক্টিভিটি রয়েছে এইটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। এই জায়গায় ইনস্ট্রাকশনে বলা হয়েছে লেটস প্যারাফ্রেজ দ্য কনভারসেশন ইন গ্রুপস। নিচের কথোপকথনটি দলীয়ভাবে প্যারাফ্রেজ করি। ফলো দিস 5 স্টেপস টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি। মূলত নিচে বলতে উপরের যে একটা রয়েছে, আমাদের শামিম এবং কানিজের মধ্যে একটা কনভারসেশন রয়েছে। মূলত ওই কনভারসেশনটা আমাদেরকে কি করতে বলা হয়েছে, প্যারাফ্রেজ করতে বলা হয়েছে। এর আগে আমি বাংলা মানে অর্থসহ এর আগের যে তাদের কনভারসেশন রয়েছে সেটা উপস্থাপন করেছি এর আগের ক্লাসে। এটা না দেখে থাকলে দেখে আসতে পারো। এখন যদি দেখে থাকো তাহলে অথবা পড়ে থাকো তাহলে তুমি এই ক্লাসটায় মানে বুঝতে পারবে। এখন এই জায়গায় কি দেওয়া রয়েছে, স্টেপ 1 এ রয়েছে first read the conversation in activity 4.3.1 again, then list all the ideas and information you want to tell in your way by using the paraphrasing techniques. তারপরে নেক্সট শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। বলা হচ্ছে এই জায়গায় 4.3.1 যে অ্যাক্টিভিটি রয়েছে এই জায়গায় তার মানে শামিম এবং কানিজের একটা কনভারসেশন রয়েছে, ওইটা পড়তে বলা হয়েছে। এবং যে আইডিয়াগুলো, এটা কিন্তু আমরা স্টেপ 1 পড়তেছি, মানে ওই কনভারসেশনগুলো থেকে যে আইডিয়াগুলো অথবা যে তথ্যগুলো আমরা কি করতে চাই, শেয়ার করতে চাই আমাদের নিজের উপায়ে অর্থাৎ তোমাদের নিজের ভাষায়, সেইটা আগে কি করতে বলা হয়েছে, লিস্ট করতে বলা হয়েছে এবং তারপরে শেয়ার করতে বলা হয়েছে। ইউ ক্যান লিস্ট ইউর আইডিয়াস ইন দ্য ফলোইং গ্রিড। বলতেছে তোমার যে আইডিয়াগুলো এই যে একটা গ্রিড দেওয়া রয়েছে এই গ্রিডের মধ্যে তুমি কি করতে পারো, মানে করতে পারো। এখন এই জায়গায় হচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ ইফ ইউ নিড অ্যাট রোজ। বলা হচ্ছে একটা তোমার জন্য করা হয়েছে, করে দেওয়া হয়েছে এবং দরকার হলে তুমি আরো, এই জায়গায় 8টা দেওয়া রয়েছে, আরো তুমি কি করতে পারো, অ্যাড করতে পারো। এই জায়গায় দেখো এই যে 8টা স্টেপ দেওয়া রয়েছে, মানে 8টা স্টেপ না তো 8টা রো দেওয়া রয়েছে। এখন এই জায়গায় যেটা প্রথম যেটা দেওয়া রয়েছে, ফ্রম আ নিউজ রিপোর্ট শামিম অ্যান্ড খানিজ হ্যাভ গট to know about various factors that cause female students to leave schools without completing their education. এখন এই জায়গায় বলা হচ্ছে যে একটা নিউজ রিপোর্ট থেকে শামিম এবং কানিজ জানতে পারে যে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো মানে মেয়ে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে মানে কেন তারা স্কুল থেকে মানে তাদের পড়ালেখা শেষ করা বাদ দেওয়ার মানে শেষ করার আগে তারা স্কুল ত্যাগ করে, সেইটা আর কি। অর্থাৎ মেয়ে শিক্ষার্থীর ঝরে পড়ার কারণ সম্পর্কে বলা হয়েছে। এখন এই জায়গায় আমি যেটার উত্তর রেডি করেছি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। এই জায়গায় উত্তর হচ্ছে, আমি 8টা যেহেতু কলাম দেওয়া রয়েছে সেখানে 8টা আইডিয়া আমি এই জায়গায় রেডি করেছি। 8টা আইডিয়ার মধ্যে এই জায়গায় দেখতেছো যে এটা তো দেওয়াই রয়েছে। এর পরে থেকে আমি যেগুলা করেছি, লিস্ট করেছি। 2 নাম্বার হচ্ছে এই জায়গায় তো প্রথমটা পড়লাম। 2 নাম্বার হচ্ছে পোভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ আর দ্য মেইন ফ্যাক্টরস দ্যাট কম্পেল ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুল। তার মানে মানে দারিদ্রতায় এবং হচ্ছে বাল্য বিবাহ হচ্ছে আর 2টা কারণ, প্রধান কারণ যার ফলে মেয়ে শিক্ষার্থীরা স্কুল কি করে, ত্যাগ করে। 2 নম্বরে যেটা আমি লিস্ট করেছি, 3 নম্বরে ইফ টিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট অলসো কজ টু লিভ দেয়ার স্কুল স্পেশালি দ্য স্টুডেন্টস অফ রিমোট এরিয়াস। মানে ইফ টিজিং তোমরা জানো, এরপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন হয়রানি কি করে, মানে কারণ যেগুলা কি করে। এই জায়গায় কজ মূলত ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে যেটা ঘটায় কি মেয়ে শিক্ষার্থীদেরকে মানে স্কুল পরিত্যাগ করতে সাহায্য করে। আর এটার বিশেষ করে কোন এলাকার মানুষগুলো, এটা হচ্ছে রিমোট এরিয়া যে এলাকা রয়েছে সেই এলাকার মেয়ে শিক্ষার্থীরা এটার আর কি বেশি শিকার হয়। 4 নম্বরে রয়েছে ল্যাক অফ প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস অ্যান্ড পিওর ড্রিঙ্কিং ওয়াটার ডিসকারেজ দেম ফ্রম অ্যাটেন্ডিং স্কুল রেগুলারলি। বলা হচ্ছে যে মানে যথেষ্ট স্যানিটেশন সুবিধার কারণে এবং পিওর ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানির অভাবেও, ডিসকারেজ মানে এটা হচ্ছে নিরুৎসাহিত করা, এনকারেজের বিপরীত হচ্ছে ডিসকারেজ, মেয়ে শিক্ষার্থীদেরকে স্কুলে যেতে কি করে, ডিসকারেজ করে, নিরুৎসাহিত করে। এরপরে নাম্বার 5 যেটা ডিউরিং পিউবার্টি গার্লস নিড, ডিউরিং পিউবার্টি মানে
মানে বয়ঃসন্ধিকালে গার্লস নিড, মেয়েদের দরকার অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, সোপ অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস। এখন মেয়েদের এই জিনিসগুলো দরকার, মানে যে সময় তাদের বয়ঃসন্ধিকাল হয় এই সময় তাদের মানে পরিষ্কার পানি দরকার, বিশুদ্ধ পানি দরকার, তারপর সাবান দরকার এবং টয়লেট ফ্যাসিলিটিস দরকার। এরপরে নাম্বার 6 যেটা রয়েছে, when the girls cannot maintain their personal hygiene, মানে এই যেগুলো মূলত পার্সোনাল বলা হয়, পার্সোনাল হাইজিন, দে স্টে হোম অ্যান্ড ল্যাগ বিহাইন্ড। যখন তারা ওই সকল সুবিধা পায় না, মানে ব্যক্তিগত যে ইটা রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে না স্কুলে, সেই সময় তারা কি করে, বাড়িতে অবস্থান করে এবং তারা পিছিয়ে পড়ে। নাম্বার 7, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন সাম স্টেপস টু অ্যাচিভ জেন্ডার প্যারিটি দ্যাট হ্যাজ বিন নোটিসড ইন দ্য লাস্ট ডিকেড। বলা হচ্ছে গভর্নমেন্ট কি করেছে, কিছু পদক্ষেপ নিয়েছে যেটা কি এখন করা হচ্ছে, মানে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে গত এক দশকে। এরপরে হচ্ছে ভেরিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল ইজ আ মাস্ট টু ইনক্রিজ দ্য পার্টিসিপেশন অফ ফিমেল স্টুডেন্টস ইন হায়ার এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ জব মার্কেট। এরপরে সর্বশেষ যেটা ইনফরমেশন আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল, মানে কোনো বাধামুক্ত স্কুলে প্রবেশ করা, প্রবেশাধিকার ইজ আ মাস্ট, মানে খুবই জরুরি, আবশ্যিক, টু ইনক্রিজ পার্টিসিপেশন অফ ফিমেল স্টুডেন্টস ইন হায়ার এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ জব মার্কেট, মানে উচ্চ শিক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তার মানে জব সেক্টরে অংশগ্রহণ বৃদ্ধির জন্য অবশ্যই মানে ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল দরকার, অর্থাৎ বাধামুক্ত স্কুলে প্রবেশাধিকার দরকার। তাহলে প্রথম স্টেপের কাজ কিন্তু আমাদের শেষ, মানে এই কনভারসেশন থেকে, মানে এর আগের যে কনভারসেশন রয়েছে ওই কনভারসেশন থেকে আমি এই তথ্যগুলো মানে প্যারাফ্রেজ করার জন্য লিস্ট করেছি। এখন এই আইডিয়াগুলো আমার আবার কি করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। এই জায়গায় দেখো যে আমাদের বইয়ে যেটা দেওয়া রয়েছে, স্টেপ 1 এর কাজ শেষ। স্টেপ 2 তে কি বলা হয়েছে? স্টেপ 2 তে বলা হয়েছে, স্টেপ 2, now using the grid in step 1, write down all the informations and idea you want to write as a text. Don't copy any sentences from the conversation. For example, if you want to write this sentence from the grid from a news report, Shamim and Khanis have got to know various factors that cause female students to leave schools without completing their education. Here you can write it in the following way. বলা হচ্ছে যে তুমি এখন কি করবে, ওই যে এই ইনফরমেশনগুলো নিজের ভাষায় লেখো, নিজের ভাষায় একটা টেক্সট আকারে লিখতে বলা হয়েছে। ওটা তো আইডিয়া শুধু লিস্ট করা হয়েছে, এখন টেক্সট আকারে লিখতে বলা হয়েছে। আর ডোন্ট কপি, মানে কোনো সেন্টেন্সই কপি করতে নিষেধ করা হয়েছে ওই কনভারসেশন থেকে। এখন বলা হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ তুমি যদি এই যে এই তথ্যটাকে নিজের ভাষায় লিখতে চাও, এটা কিভাবে লিখতে পারো? টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট, ওই জায়গায় দেখো টুডে ছিল না, এই জায়গায় যোগ করা যায় টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট শামিম অ্যান্ড কানিস নিউ ভেরিয়াস রিজনস হুইচ চ্যালেঞ্জ ফিমেল স্টুডেন্ট টু কমপ্লিট দেয়ার এডুকেশন। এখন এইটা যেটা আমি করেছি সেটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। এখন স্টেপ 2 এর স্যাম্পল অ্যান্সার। Today, a news report from a news report, Shamim and Khanis knew various factors which challenge female students to complete their education. এ পর্যন্ত দেওয়া রয়েছে। They came to know that, মানে তারা জানতে পারে যে poverty and child marriage are the main factors that compel female students to leave school. এই জায়গায় আমরা স্কুলস দিতে পারি, স্কুলসও দিতে পারি, সমস্যা নাই। মানে ফিমেল স্টুডেন্ট কেন, এর আগে কিন্তু বলেছি পোভার্টি এবং চাইল্ড ম্যারেজ হচ্ছে মেইন ফ্যাক্টর যার ফলে তারা কি স্কুল পরিত্যাগ করতে বাধ্য হয়। বিসাইডস, তাছাড়াও চাইল্ড ম্যারেজ, বিসাইডস দিস, মানে এগুলা ছাড়াও, এই যে চাইল্ড ম্যারেজ এবং পোভার্টি ছাড়াও, ইফ টিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট অলসো কজ টু লিভ দেয়ার স্কুলস স্পেশালি দ্য স্টুডেন্টস অফ রিমোট এরিয়াস। এখন ওগুলা ছাড়াও এই যে রিমোট এরিয়ার শিক্ষার্থীরা ইপটিজিং এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় এবং যার ফলে তারা কি করে, স্কুলে মানে যায় না। এরপরে মোর ইম্পর্টেন্টলি, আরো গুরুত্বপূর্ণ, যে টিনেজ গার্লস রিকোয়ার অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, সোপ অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস। মানে আরো গুরুত্বপূর্ণ যে টিনেজ গার্ল, মানে যারা
13 থেকে 19 বছর বয়সী তাদেরকে বলা হয় টিনেজ। এখন টিনেজ গার্লের কি দরকার, রিকোয়ার মানে দরকার, অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, এর আগে আমরা পড়েছি সোপ ফ্যাসিলিটিস এবং টয়লেট ফ্যাসিলিটিস, এগুলো দরকার। ইফ দ্য গার্লস ডু নট গেট দিস ফ্যাসিলিটিস, যদি একজন মানে মেয়েরা এই সকল ফ্যাসিলিটিস না পায়, দে স্টে হোম অ্যান্ড ল্যাগ বিহাইন্ড, তারা কি করে, বাড়িতে অবস্থান করে এবং তারা পিছিয়ে পড়ে আর কি, বাড়িতে অবস্থান করার ফলে তারা পিছিয়ে পড়ে। ইট ইজ আ ম্যাটার অফ হ্যাপিনেস দ্যাট, এটা কি একটা আনন্দের খবর যে our government has taken some steps to ensure gender parity that has been noticed in the last decade. বলা হচ্ছে একটা সুখের খবর হচ্ছে আমাদের যে সরকার রয়েছে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে কি এনশিওর জেন্ডার প্যারিটি, প্যারিটি মানে হচ্ছে সমতা, মানে নারী সমতা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে গত এক দশকে। সুতরাং ভেরিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল ইজ নেসেসারি to increase the participation in higher education and job sectors. এই জায়গায় কিছু কিন্তু চেঞ্জ করেছি আমি। এখন আরেকটা কথা, এইটা তো আর আমি হুবহু কপি করি নাই, যেহেতু সেই কারণে আমি এই জায়গা থেকে নিতে পারি। যদি এই জায়গায় আমি কপি করতাম তাহলে দেখা গেল যে এই জায়গায় থেকে আমি নিজের মতো করে চেঞ্জ করে লিখতাম, তবুও এই জায়গায় কপি মানে করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। বলা হচ্ছে সুতরাং বাধামুক্ত স্কুলে প্রবেশের অধিকার কি ইজ নেসেসারি মানে দরকার, টু ইনক্রিজ দ্য পার্টিসিপেশন, মেয়েদের মানে উচ্চ শিক্ষায় এবং জব সেক্টরে বৃদ্ধির জন্য এটা খুবই জরুরি। এরপরে স্টেপ 3 তে কি দেওয়া রয়েছে দেখো, স্টেপ 3 তে বলা হয়েছে when you have finished writing all your ideas, check you have written all the information as they are discussed in the conversation. Now paraphrase the text using all techniques you have already learned from the note in activity 3. If necessary, have a look at the note again. The first technique is using synonym. আমরা জানি যে এর আগে যে পড়েছি যে প্যারাফ্রেজ কিভাবে করতে হবে, এর টেকনিক রয়েছে 3টা। এই জায়গায় ইউজিং সিনোনিম, তারপরে হবে স্ট্রাকচার চেঞ্জ, তারপরে হচ্ছে সর্বশেষ যেটা কিছু শব্দ যোগ করা এবং কিছু বিয়োগ করা। আর এই জায়গায় দেওয়া হয়েছে ইউ মে ইউজ দ্য সিনোনিমস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, মানে আমাদের এইটা প্যারাফ্রেজ করার জন্য আমরা এই জায়গায় থেকে কিছু কি করতে পারি, এই সিনোনিমগুলো ব্যবহার করতে পারি। আমি কয়েকটা সিনোনিম ব্যবহার করেছি, আর যেগুলো আসলে মনে হয় না যে দরকার নাই আমি ব্যবহার করি নাই। এখন আমি যেগুলো করেছি সেইটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তার মানে এই 3টা। তাহলে এই জায়গায় দেখো আমাদের যে স্টেপ রয়েছে, কয় নাম্বারের স্টেপ, এখন 3 নাম্বারের স্টেপে মূলত আমাদের মূল কাজটা। এখন এই জায়গায় প্যারাফ্রেজ করার জন্য যে 3টা মানে টেকনিক্স রয়েছে, কৌশল রয়েছে, সেই কৌশলগুলো অবলম্বন করে আমি যে টেক্সট লিখেছি সেইটা উপস্থাপন করব। এখন আমাদের 2 নাম্বারটা গেল। এখন 3 নাম্বার যে স্টেপ রয়েছে, 3 নাম্বারের স্টেপের প্রথম যেটা রয়েছে ইউজিং সিনোনিমস, এই জায়গায় যে সিনোনিমগুলো ব্যবহার করেছে আমি এই জায়গায় তুলে ধরেছি। Today from a news report, Shamim and Kanis knew various reasons which challenge female students to complete their education. এটা যেহেতু করা রয়েছে আমি এটার কোনো কাজ করি নাই। They came to know that poverty and child marriage are the main factors that compel the female student to discontinue, এই জায়গায় দিছি to discontinue education। ওই জায়গায় কিন্তু ডিসকন্টিনিউ ছিল না, এই জায়গায় ছিল লিভ, আর এই জায়গায় ছিল স্কুল। স্কুলের জায়গায় আমি দিচ্ছি এডুকেশন এবং এই জায়গায় দিচ্ছি ডিসকন্টিনিউ। তার মানে এটা বুঝতে পারছো। তারপর বিসাইডস দিস মানে তাছাড়াও, ইফ টিজিং অ্যান্ড সেক্সুয়াল, ওই জায়গায় হ্যারাসমেন্ট ছিল, আমি দিচ্ছি টর্মেন্ট, মানে হ্যারাসমেন্ট মানে নির্যাতন, টর্মেন্ট মানে নির্যাতন, সেই কারণে আমি এই জায়গায় দিয়েছি। অলসো কজ টু লিভ দেয়ার স্কুল, especially the students of remote areas. More importantly, teenage girls require clean water, soap and এই জায়গায় স্যানিটাইজেশন ফ্যাসিলিটিস দিছি, ওই জায়গায় যেটা ছিল সেটা আমি দিয়ে দিছি। ইফ দ্য গার্লস ডু নট গেট দিস ফ্যাসিলিটিস দে স্টে হোম অ্যান্ড ল্যাগ ছিল, আমি এই জায়গায় ফল বিহাইন্ড দিয়েছি, মানে ওই জায়গা থেকে যোগ করেছি ফল বিহাইন্ড। ইট ইজ এ ম্যাটার অফ হ্যাপিনেস দ্যাট, এই জায়গায় কিছু চেঞ্জ করি নাই। এখন এরপরে সো ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল ইজ ইম্পর্টেন্ট, ওই জায়গায় নেসেসারি ছিল, আমি ইম্পর্টেন্ট দিয়েছি। টু ইনক্রিজ দ্য পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন অ্যান্ড জব সেক্টরস, তার মানে এগুলা কি আমি সিনোনিম ব্যবহার করেছি, 1 নাম্বার কৌশল অবলম্বন করলাম। এরপরে 2 নাম্বার টেকনিক যেটা রয়েছে, স্ট্রাকচার চেঞ্জ করতে হবে।
তার মানে এখন তোমার এই বিষয়গুলো কিন্তু জানা থাকতে লাগবে। সিনোনিম, স্ট্রাকচারাল চেঞ্জের ক্ষেত্রে দেখা গেল যে একটা বাক্য আছে একরকম, ওই বাক্যটা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, আবার হতে পারে তুমি আরো অন্যান্য কিছু করতে পারো, তবে এই জায়গায় স্ট্রাকচারাল চেঞ্জ করতে বলা হয়েছে। দেখা গেল যে একটা রয়েছে অ্যাক্টিভ রয়েছে, তুমি প্যাসিভ করতে পারো, এইরকম। তবে এই ক্ষেত্রে যে স্ট্রাকচারাল চেঞ্জ আমি যেটা করেছি, শুধু কি করেছি যে যেগুলা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের নিয়ম মেনে যেটা করতে হয়, আমি মূলত শুধু সেইটাই করেছি। এখন এই জায়গায় একটু যদি তুমি দেখো তাহলে বুঝবে যে কিরকম ভাবে আমি চেঞ্জটা করেছি। প্রথম যে ইটা ছিল, সেন্টেন্সটা ছিল, এই জায়গায় দেওয়া রয়েছে যে দে কেম টু নো, এইটা তো চেঞ্জ করি নাই, কারণ এটা এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। দে কেম টু নো দ্যাট নট অনলি পভার্টি বাট অলসো, তার মানে এই জায়গায় ছিল অ্যান্ড, ছিল অ্যান্ডের পরিবর্তে আমি নট অনলি বাট অলসো দিয়ে এটা চেঞ্জ করেছি। এরপরে দেখো, বিসাইডস দিস ইফ টিজিং অ্যান্ড সেক্সুয়াল টর্মেন্ট আর দ্য ফ্যাক্টরস দ্যাট, এই জায়গায় কিন্তু দ্যাট ছিল না, আমি এই জায়গায় দ্যাট করে আরেক ধরনের বাক্য করেছি। এরপরে দেখো, more importantly teenage girls require access to clean water, soaps and sanitization facilities। তারপরে হচ্ছে lack of these facilities, ওই জায়গায় ছিল কিন্তু if the female student do not get, আমি এটা সংক্ষিপ্ত করেছি lack of these facilities। আবার এরপরটা দেখো, it is a matter of happiness that our government has taken some steps to ensure gender parity, which, এখন উইচ এটা ছিল না, আমি দুটোকে একত্র করে এই জায়গায় দেখা গেল যে একরকম বাক্য থেকে আরেক রকম করেছি। এখন যাদের এই যে এগুলা জানা নাই আসলে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, এর জন্য কিন্তু আলাদা ক্লাস মানে দেখতে হবে অথবা জানতে হবে যে কিভাবে আমরা একটা বাক্যকে মানে সিম্পল থেকে কমপ্লেক্স করব অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করব, এগুলো আমাদের আগে শিখে নিতে হবে, না হলে এগুলা পারা অসম্ভব। তাহলে এই চেঞ্জ করার পর নাম্বার লাস্ট যেটা রয়েছে, অর্থাৎ লাস্ট আমাদের কাজটা হচ্ছে কি, স্টেপ 3তে স্যাম্পল অ্যান্সার, যেমন সিতে রয়েছে অ্যাডিং অ্যান্ড রিমুভিং ওয়ার্ডস। এই জায়গায় তোমরা যদি বই দেখো তাহলে এই যে হিয়ার ইউ উইল অ্যাড অ্যান্ড রিমুভ ওয়ার্ডস। ফর এক্সাম্পল, ইফ ইউ ইউজ দ্য টেকনিক প্যারাফ্রেজ দ্য সেন্টেন্স টুডে, এই জায়গায় চেঞ্জ করে দিয়েছে, এটার পরিবর্তে টুডে ফ্রম news report Shamim and Khanis were informed about the barriers for which the female students cannot complete their education। এখন এইটাই কিন্তু আমি কি করেছি, এই জায়গায় যেরকম ভাবে আমি করেছি সেটা উপস্থাপন করেছি। আর মূলত এইটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ, এবং এইটাই ক্লাসে টিচারের সামনে উপস্থাপন করতে হবে। যেমন today from a news report Shamim and Khanis were informed about the barriers for which the female students cannot complete their education। They found out, এটা আমি অ্যাড করেছি, they found out that poverty as well as child marriage are the main factors that compel female students to discontinue their education। Besides this, teasing and sexual torment also cause to leave their school, especially the students of remote areas। More importantly, teenage girls require access to clean water, soap and washroom facilities। এইটা কিন্তু আমি চেঞ্জ করেছি, মানে টয়লেট ছিল, আমি ওয়াশরুম ফ্যাসিলিটিস। তাহলে lack of these facilities they stay home and fall behind। It is a matter of happiness that our government has taken some steps to ensure gender parity in the last decade। এখন এরপরে দেখো, so barrier free access to school is mandatory। এই জায়গায় কিন্তু ম্যান্ডেটরি ছিল না, ইম্পর্টেন্ট ছিল, আমি ম্যান্ডেটরি দিয়েছি। টু ইনক্রিজ দ্য পার্টিসিপেশন অফ উইমেন ইন হায়ার স্টাডিজ, এই জায়গায় হায়ার এডুকেশন ছিল, আমি হায়ার স্টাডিজ দিয়েছি। এই জায়গায় সেখানে দেওয়ার দরকার ছিল হায়ার স্টাডিজ অ্যান্ড জব সেক্টর। এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা কি কি করতে পারি, এই জায়গায় আমরা কি কি করতে পারি, এই 3 নাম্বার যে স্টেপ অর্থাৎ ফাইনাল ধাপে আমরা অনেক কিছু করতে পারি। এই জায়গায় যতগুলো রয়েছে, অর্থাৎ এই জায়গায় শব্দ অ্যাড করা, তারপরে হচ্ছে বিয়োগ করা, আবার হচ্ছে চাইলে যে স্ট্রাকচার চেঞ্জ করা, এই জায়গায় মূলত সবগুলোর কাজই আমরা এই জায়গায় করতে পারি। কারণ একটা শব্দ অ্যাড করতে গেলে অথবা বিয়োগ করতে গেলে দেখা যায় ওই বাক্যের স্ট্রাকচার চেঞ্জ করা লাগতে পারে। তার মানে এইটাই হচ্ছে ফাইনাল ধাপ, এবং এরপরে আরো অনেক কাজের কথা বলা হয়েছে।
এই কাজ শেষ করার পর করতে বলা হয়েছে সো ইউ হ্যাভ কমপ্লিটেড প্যারাফ্রেজিং দ্য টেক্সট, তুমি এখন কমপ্লিট করেছো, স্টিল ইট ইজ নট ফিনিশড, এখন এটা শেষ হয় নাই। নাও রিড দ্য টেক্সট ইউ হ্যাভ প্যারাফ্রেজড অ্যান্ড কম্পেয়ার ইউর টেক্সট উইথ দ্য অরিজিনাল ওয়ান। এখন আমি যে টেক্সটটা করেছি এইটার সাথে আগের যে টেক্সট ছিল এটার সাথে তুলনা করতে বলা হয়েছে। মেক শিওর দ্যাট ইউ হ্যাভ রিটেন অল দ্য ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস অ্যাজ রাইটলি এক্সপ্রেসড ইন দ্য অরিজিনাল টেক্সট, মানে ওই তথ্যগুলো আছে কিনা সেইটা আর কি চেক করতে। অলসো চেক ইউর ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স আর কো রিলেটেড উইথ দ্য টোন অ্যান্ড মিনিং অফ দ্য কনভারসেশন, মানে আমার যে লেখা রয়েছে এটা টোনের এবং মিনিং এর সাথে আগেরটা মিনিং মিল আছে কিনা, এটা মিনিং তো মিল থাকতে হবে। তারপরে বলা হয়েছে পুট কোটেশন মার্কস অ্যারাউন্ড দ্য সেন্টেন্সেস ইফ ইউ হ্যাভ কপিড এনি ফ্রেজ আর সেন্টেন্সেস ফ্রম দ্য কনভারসেশন, মানে ওই কনভারসেশন থেকে কোনো কিছু হুবহু কপি করলে তো আমাদের কোটেশন মার্কস দিতে হবে, সেটা বলা হয়েছে। ডু নট চেঞ্জ দ্য নেম, ডেটস, টাইটেল দ্যাট আর ইউজড ইন দ্য টেক্সট, মানে ওই যে নাম কানিসের পরিবর্তে আমরা অন্য কিছু দেই নাই, সেটা বলা হচ্ছে যে এগুলো দিতে চেঞ্জ করতে নিষেধ করা হয়েছে। ফাইনাল স্টেপ যেটা 5 নম্বর স্টেপ, সো হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড প্যারাফ্রেজিং দ্য টেক্সট, ইটস সিম্পল, বলতেছে তাহলে তুমি কিভাবে বুঝবে তোমার প্যারাফ্রেজ করা কমপ্লিট হয়ে গেছে, এটা বলতেছে ইটস সিম্পল। এখন দুইটা পদ্ধতি বলা হয়েছে, when you see that paraphrase text does not look like the conversation as in activity 4.3.1, also you wrote the information of conversation using your language, মানে দুইটা পদ্ধতি বলা হয়েছে। তুমি দেখো যে তুমি আগের যে টেক্সটটা তুমি প্যারাফ্রেজ করেছো ওই টেক্সট এবং এই টেক্সট যাতে এক দেখা না যায়, এবং আর হচ্ছে যে তুমি আরেকটা শিওর হও যে তুমি সকল ইনফরমেশন গুলো ওই কথোপকথন থেকে নিজের মতো করে কি করেছো এই জায়গায় লিখতেছো, এইটাই আর কি করতে বলা হয়েছে। এখন আমার মনে হয় যে এটা দেখার পর যে আসলে যেগুলা বলেছে এগুলা কিন্তু আমরা করেছি, যে মূল উত্তর যেটা হবে সেটা আমরা উপস্থাপন করেছি, আর সবগুলো ধাপ অতিক্রম করেই এবং মেনে এই কাজটা করা হয়েছে। আর আমার মনে হয় এখন তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো যে প্যারাফ্রেজ কিভাবে করতে হবে, কোন কোন ধাপ অবলম্বন করতে হবে। আর যদি আরো কনফিউশন থাকে তাহলে এর আগে ভিডিও দেওয়া রয়েছে, ওগুলাও দেখতে পারো। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।